ছেলে কি করে ছেলে আপনার? ছোট ছেলে কেবল ওয়ানে ভর্তি করে দিয়েছে। আর তো বড়টা সামনে বছরে ম্যাট্রিক দিবে। পড়াশোনা চলতেছে চলতেছে, হ্যাঁ। বলা যায় এইগুলো দিয়ে দর্শক, আমি বাসা থেকে বাইর হয়ে দেখলাম এক চাচা দই বিক্রি করতেছেন। ওনাকে দেখাও এই পাশে। দেখেন চাচা দই বিক্রি করতেছেন। চাচা এগুলো কি দই। নামান তো দেখি, আচ্ছা দেখেন, একটু কাছ থেকে দেখাও। হ্যাঁ দেখেন, অনেক সুন্দর দেখা যাচ্ছে দইগুলো। তো এগুলো মূলত কি কি দিয়ে তৈরি দইগুলো? খালি শুধু দুধ আর এই দই দিয়েই দই তৈরি। আচ্ছা আচ্ছা। তো এই আপনাকে আমি দেখি, এই চাচাকে আমি অনেক দিন ধরেই দেখি, এই আমাদের গ্রামেও আশেপাশে গ্রামে গেলেও দেখা দেখা আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা। তো এই ঘাড়ে করেই কিন্তু এই ভার যেটা বলি আমরা, এটাতেই কিন্তু তিনি সারা গ্রামগুলো তিনি কিন্তু ঘুরে থাকেন এবং এগুলো বিক্রি করে থাকেন এই বিক্রি করে দইগুলো। থাকে, হ্যাঁ। তো চাচা আপনি কতদিন থেকে এইরকম এই ঘাড়ে এবং গাবলা করে বিক্রি করেন? এখানে মনে করেন 14 বছর থেকে আমি বিক্রি করতেছি। 14 বছর থেকে? 14 বছর থেকে এখানে আসা। তো আপনার এই ব্যবসায় কতগুলো করে নিয়ে আসেন? এই 60-70 পিস নিয়ে আসি। সবগুলোই বিক্রি হয়? সবগুলাই বিক্রি হয়। আসলে মনে হয় দইগুলো অনেক দই সুস্বাদু। সুস্বাদু এবং ভালো এবং টাটকা দই আমি বিক্রি করি। নিজের হাতে নিজের হাতে বানানো। তো তাহলে এই আমি কোথাও দইগুলো- পাইকারিও দেই না, মানে যে কটা বানাই খুচরায় আমি বিক্রি হয়? হাতের খুচরা বিক্রি করি। তো এই দই সারা দিনে কত টাকা বিক্রি হয় তাও? এই মনে করেন 2000 2100 এরকম। 2000-2100 এইরকম। হ্যাঁ। এগুলো দিয়ে কি সংসার চলে? এইগুলা দিয়ে মনে করেন সংসার পুরোটা চলে না, তারপরে মনে করেন সাইড থেকে আমার চালাতে হয়। চালাতে হয়। তো আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে হচ্ছে আমরা পরিবার 5 জন, 2টা মেয়ে 1টা ছেলে। ছেলে কি করে ছেলে আপনার? ছোট ছেলে কেবল ওয়ানে ভর্তি করে দিয়েছে। আর বড়টা সামনে বছরে ম্যাট্রিক দিবে। পড়াশোনা চলতেছে, চলতেছে, হ্যাঁ। বলা যায় এইগুলো দিয়ে। তো চাচার দই খেয়ে দেখি কেমন। এই দই দিয়েই দই বিক্রি করে কিন্তু প্রায় কিছুটা আর কি সংসার চলতেছে চাচার, কিন্তু হ্যাঁ। মানে এটা দিয়ে লেখাপড়া করাচ্ছে ছেলে মেয়েদের, কিছুটা চলতেছে। তো চাচার দেন তো দই খেয়ে দেখি কি। দইগুলোর মূল্য কিন্তু মাত্র 25 টাকা করে, একটা গ্লাস কিন্তু 25 টাকা করে এই দইগুলোর দাম। দেখেন দর্শক, কত সুন্দরভাবে প্লাস্টিকের মগে ভরাই ভরাই নিয়ে এসেছে। তো আমরা খেয়ে দেখি কি রকম চাচার দই। তো আপনার দই আপনি নিজে খেয়ে দেখেছেন কখনো? আমি তো প্রতিদিনই, প্রতিদিনই খান? হ্যাঁ প্রতিদিনই আমি খাই, আচ্ছা। সমস্যা নেই। তো দেখাই আপনাদের, দেখেন। স্বাদ আছে, অনেক স্বাদ আছে চাচা, অনেক আচ্ছা, স্বাদ। ভালো। আদর্শক ইনি কিন্তু প্রতি গ্রামে এই দই বিক্রি করে থাকেন। হ্যাঁ, প্রতি প্রতি গ্রামে এরকম ভাড়ে করে ভাড়ে করে দই বিক্রি করে থাকেন। আপনারা আপনাদের এলাকায় গেলে অবশ্যই তার থেকে দই নিয়ে খাবেন, অনেক কিন্তু স্বাদ। দইগুলো দেখেন অনেক স্বাদ, কিন্তু এই দই আপনারা কিনে খাবেন কিন্তু অনেক সুস্বাদু। এই চাচাকে দেখে রাখেন, এই চাচা এই প্রতিনিয়ত এইরকমই প্রতি গ্রামেই গিয়ে এই দই বিক্রি করে থাকে। ওনার কিন্তু বাসা এখনো আমরা জানি না, ওনার থেকে শুনবো ওনার বাসা কোথায় এবং কত দূর থেকে তিনি এই দই বিক্রি করতে আসেন আমাদের এই গ্রামগুলোতে। তো চাচা আপনি কত দূর থেকে আসেন এগুলো বিক্রি এখন করতে? বর্তমান নবাবগঞ্জ কুমারপাড়ার থেকে আসি। আপনার বাসা কুমারপাড়া এখন 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 বর্তমান। তো আপনার বাসা? আর আগের বাসা হচ্ছে নওগাঁ জেলার রাইনর থানা। আচ্ছা আচ্ছা। তাহলে দই কোন দই, মানে কি কি দই আছে? মানে ভালো উন্নত মান হচ্ছে পাকা মহর, খাসা মহর, উত্তম মহর, চলন মহর, এইরকম সব নাম আছে দইয়ের। হ্যাঁ। যাই যে দই চাইবে তাকে সেই মুহূর্তে সেরকম দই বানিয়ে দেওয়া হবে, আচ্ছা আচ্ছা। যাবে আর কি। মানে অর্ডার দিয়েও বানিয়ে? হ্যাঁ, অর্ডার দিলে আপনি যে যে রকম দই চাবেন সেই রকম আপনার দই বানিয়ে দিতে আপনার কি পারবেন। ফোন আছে সঙ্গে? হ্যাঁ, ফোন ফোন আছে তো, এখন নাম্বারটা খুব, নাম্বারটা যদি বলেন সবার উদ্দেশ্যে, কেউ যদি বানাই নিতে চায়, দর্শক তবে নাম্বার আমি দিতে পারবো, নাম্বার আমি বলতে পারবো না তো। আচ্ছা, তাহলে দর্শক আমি আপনাদের নাম্বারটা দিয়ে দিব স্ক্রিনে। আপনারা যদি চান দই অর্ডার দিয়ে বানিয়ে নেবেন, অনেক সুস্বাদু দই হ্যাঁ। কিন্তু। যদি চান আপনারা বানাই নেবেন অর্ডার দিয়ে, তো ওই নাম্বারে এই চাচার সাথে যোগাযোগ করলে কিন্তু তিনি আপনাদের দই বানিয়ে দিতে পারবেন। তো নাম্বারটা আপনাদেরকে বলি, 01740341944। এই নাম্বারটি কিন্তু স্ক্রিনেও দেওয়া থাকবে। এই নাম্বারে যোগাযোগ করলে এই চাচার সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন। এই চাচা অর্ডার দিয়েও কিন্তু দই বিক্রি করে থাকে। তো চাচা ভালো থাকেন। আপনার নামটা শোনা হলো না। আমার নাম হচ্ছে প্রণব ঘোষ বলে, আর তোমার এইসাও গোয়াল বলে। হ্যাঁ, আমাদের ঘোষ মশাই বলবে। আচ্ছা আচ্ছা। ঘোষ মশাই বলে। তাহলে আপনার সব সময় পাওয়া যাবে প্রতি গ্রামে? যদি প্রতি গ্রামে প্রতিদিন, একটা গ্রামে 1 সপ্তাহ পর পর আমি ঢুকি। একটা গ্রামে 1 সপ্তাহ পর পর ঢুকি। হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছেন? দর্শক
আপনারা যারা দই খেতে ভালোবাসেন, আপনাদের গ্রামে এলাকায় যদি এই চাচা দিয়ে থাকে, অবশ্যই দই কিনে খেয়ে থাকবেন। ওনার দই কিন্তু অনেক স্বাদ, অনেক সুস্বাদু ওনার দই, আপনারা কিনে খাবেন। তো আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম নবাবগঞ্জ কামারপাড়া গ্রাম থেকে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।